এখন লেখা লিখবেন ব্যবহার করবেন, যেখানে পাবে সেটা গুলি করবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গণতন্ত্রের আকাশে ঘনিয়ে আসছে অন্ধকার মেঘ। গণমাধ্যমে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং সমগ্র জাতিকে স্তব্ধ করে দিয়েছে। সেখানে শোনা যায় 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে ছড়িয়ে পড়া এক শান্তিপূর্ণ আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভয়াবহ রেকর্ডিংয়ে শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন, যেখানেই আন্দোলনকারী পাবেন গুলি করবেন। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন। এই কয়েকটি শব্দ যেন বিদ্যুৎ হয়ে আঘাত হানে গণতন্ত্রপ্রেমী প্রতিটি মানুষের হৃদয়ে। এ শুধু কোনো হঠকারী নির্দেশ নয়, এ এক শাসকের মুখ থেকে উচ্চারিত রাষ্ট্রীয় সন্ত্রাসের স্বীকৃতি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রেক্ষাপটটি ছিল ভয়ানক। 2024 সালের জুন জুলাই মাসে সারা দেশের শিক্ষার্থীরা কোটা সংস্কার, সুশাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের প্রতিটি বড় শহরের রাস্তায় নেমে আসে লাখো তরুণ। তারা হাতে হাত রেখে পোস্টার হাতে তুলে বুক ভরা স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ কার, জনগণের। কিন্তু সেই স্বপ্নময় কণ্ঠগুলোকে স্তব্ধ করতে সরকার যে ভাষা বেছে নেয় তা ছিল রক্ত, গুলি ও নির্দয় নিস্তব্ধতা। মানবাধিকার সংগঠনগুলোর ভাষায় এটি শুধু এক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। রাষ্ট্রের কাজ নাগরিকদের জীবন রক্ষা করা, কণ্ঠস্বরকে সুর দেওয়া, কিন্তু যখন রাষ্ট্র নিজেই বন্দুকের নল তুলে ধরে তরুণদের বুকের দিকে, তখন সেটি আর রাষ্ট্র থাকে না, হয়ে ওঠে এক নির্দয় শক্তির প্রতীক। গণতন্ত্রের মৌলিক স্তম্ভ মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা যখন নিজ দেশের মাটিতে পদতলিত হয়, তখন তা কেবল একটি রাজনৈতিক বিপর্যয় নয়, একটি জাতির আত্মার উপর চালানো নির্মম আঘাত। এই অডিও রেকর্ডিং যদি সত্য হয়, তবে তা ইতিহাসে শুধু একটি বিতর্কিত মুহূর্ত নয়, এক ভয়ানক শিক্ষা হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম একদিন প্রশ্ন করবেই, আমাদের বাবা মা কিভাবে চুপ থাকতে পেরেছিলেন যখন একটি কণ্ঠ একাধিক প্রাণহানির আদেশ দিচ্ছিল। এখন সময় এসেছে নিরপেক্ষ তদন্তের, সময় এসেছে জবাবদিহিতার। আমরা কি আমাদের সন্তানদের জন্য এমন একটি রাষ্ট্র রেখে যেতে চাই যেখানে আইন কেবল ক্ষমতার হাতিয়ার, ন্যায় বিচার কেবল এক অলীক স্বপ্ন এবং গণতন্ত্র কেবল পাঠ্য বইয়ের শব্দ? নাকি আমরা এখনো সময় থাকতে প্রতিরোধ করে তুলব সত্যের পক্ষে, মানবতার পক্ষে এবং সেই গণতন্ত্রের পক্ষে যা রক্তে নয়, কণ্ঠস্বরে বেঁচে থাকে? চেমন ফারিয়া, জনকণ্ঠ।